স্বাধীন মানুষ স্বাধীনভাবে কথা বলবে। স্বাধীন মানুষের কোনো ধর্ম নাই, আমারও কোনো ধর্ম নাই, আমি কোনো ধর্মের অনুসারীও না। আমি যদি অসুস্থ না হইতাম, অজাত পাগলা কুকুরদের স্বভাব চরিত্র সম্পর্কে অবগত থাকতাম না। এই অজাত কুকুরগুলা শক্তের বক্ত নরমের জম, এরা বিদ্রুপকার উচ্ছৃঙ্খল জনজাতি, যারা কোনো মানুষ যদি বিপদে পড়ে তারে আরো বিপদে পালায়, যেহেতু তারা অন্যায়কারীর সঙ্গ দেয়। এই অজাত কুকুরগুলো এত নিকৃষ্ট যে এরা ভালো মানুষরেও পাগল করিয়া লায়। আমি একটা জায়গার ভিতরে আমি নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি আমার নিজের স্বাধীন চলার জন্য। এমনকি সেই কক্ষপথের ব্যবসাগুলো আমি সঠিকভাবে সেট করেছি। আমার কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা ক্যাশ কাউন্টারের ব্যবসা হলো আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসা প্রতিষ্ঠান। এই 3টা জায়গার ভিতরে কতগুলি কুকুর নিজেদের সন্ত্রাসী আস্তানা খুলে বলছে, যেহেতু আমার গ্রুপের সমস্ত সদস্যগুলা মারা গিয়েছে বা খুন হয়েছে। এই কুত্তার বাচ্চাগুলা নিকৃষ্টতম ডাকাত দল আর নিকৃষ্টতম গুন্ডা বান্ডার আস্তানা, যারা নিকৃষ্ট জঙ্গি সংগঠন, তারাই আমার এই 3টা ক্যাশ কাউন্টারের সামনে আস্তানা খুলছে। এরা সকলেই ব্যাংকের ভিতরে, আমাদের কক্ষপথ ব্যাংকের বাইরে। আমরা নিজেদের কক্ষপথ নিজেদের পরিশ্রমের বলে তৈরি করেছি। আমরা ব্যাংকের বাইরে, ওরা ব্যাংকের ভিত্তে। ব্যাংকের ভিত্তে একটাই বংশ, চন্দ্র বংশ। এই চন্দ্র বংশের প্রধান হইল আশিক চৌধুরী। এই আশিক চৌধুরী আত্মীয় স্বজন গুলাই সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল, সারা পৃথিবীর গুন্ডা পান্ডা বা সারা পৃথিবীর নিকৃষ্ট হাইজাকারের দল। এই কুত্তার বাচ্চাগুলাই আস্তানা করছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষপথের সামনে, যাতে আমি সেদিকে না যাই। যেহেতু আমি একা, ওরা আমার জরুরি কাগজপত্রগুলা চুরি করে আমার এমন ভাবে বিপদে পালাইছে, কারণ আমার সদস্যগুলো সকলেই মারা গেছে। এই কুকুরগুলা এই জন্য সুযোগটা পাইছে। এই কুকুরদের সর্দার আশিক চৌধুরী মাফিয়া ডন, যার পূর্বশরীরা ডক্টর এখানের বাপমার খুনি। এই আশিক চৌধুরীর বাড়ি কিন্তু চাঁদপুর। ডক্টর এখানের বাপমাও খুন হয়েছে চাঁদপুরে। এরা নিকৃষ্টতম ডাকাত দল আর বেইমান।